নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিকের ইতিহাস 2024-এর সাজেশান নিয়ে। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে সাজেশানটা তৈরি করেছি, তাই দৃঢ় বিশ্বাসে বলছি তোমরা সব কটা প্রশ্ন কমন পাবেই পাবে। 22 বছরের অভিজ্ঞতায় বলছি, প্রশ্ন পেলে মিলিয়ে দেখবে এবং আমাকে জানাতে ভুলবে না। চ্যানেলটা ভালো লাগলে তোমরা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। লিঙ্কটা বন্ধুদের পাঠাও, সকলে উপকৃত হবে। এবার মূল আলোচনায় ফিরছি। তোমাদের সিলেবাস অনুসারে মোট 8টি অধ্যায় রয়েছে। প্রশ্নে বিভাগ কয়ে প্রথম 4টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এর মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে দুটো থাকবে। মোট 5টি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে 2টি। ঠিক একইভাবে বিভাগ ক্ষয়ে 4টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকবে এবং এই 4টি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে দুটো থাকবে। মোট 5টি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে 2টি। আর একটি প্রশ্ন 2টি বিভাগের মধ্য থেকে একটি করতে হবে, অর্থাৎ মোট 5টি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। সকলকে অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তা না হলে বুঝতে পারবে না। বিভাগ কয়ে তোমরা প্রথম 4টি অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রত্যেকটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্নের উত্তর তৈরি করো। মোট 8টা প্রশ্নের উত্তর তৈরি করো, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। এবং বিভাগ খ থেকে, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 4টি অধ্যায় থেকে 2টো করে তৈরি করো, তাহলে 8টা তৈরি করতে হবে খ বিভাগ থেকে এবং তোমরা কমন পেয়ে যাবে। আর যারা কম পড়তে চাও তাদের জন্য বলছি, তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ ক বিভাগ থেকে তোমরা 3টে অধ্যায় থেকে 2টো করে তৈরি করো এবং একইভাবে খ বিভাগ থেকে তোমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 4টে অধ্যায়ের মধ্যে যে কোনো 3টে অধ্যায় থেকে 2টো করে তৈরি করো, অর্থাৎ 6টি তৈরি করো, তাহলেও তোমরা কমন পেয়ে যাবে। তাহলে সর্বসমগ্রে দাঁড়াচ্ছে, যারা বেশি পড়তে চাও তারা প্রত্যেকটা অধ্যায় থেকে 2টো করে অ্যান্সার তৈরি করো। 8টা অধ্যায়, 8 দুগুণে 16টি। এবং যারা কম পড়তে চাও তারা 6টা অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম বিভাগ থেকে 3টে, 3 দুগুণে 6টা, এবং দ্বিতীয় অধ্যায় থেকে বা খ বিভাগ থেকে 3 দুগুণে 6টা, মোট 12টা অ্যান্সার তৈরি করলেই তোমাদের হবে। এবার তোমাদের সামনে ইতিহাসের সাজেশানটি উপস্থিত করছি। দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশান 2024, বিভাগ ক, প্রথম অধ্যায়, অধ্যায়টির নাম অতীত স্মরণ। এই অধ্যায় থেকে তোমরা 2টো করবে। 1, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। 2, মিউজিয়াম তথা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এরপর দ্বিতীয় অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে তোমরা 2টো তৈরি করবে। 1, উপনিবেশবাদ কাকে বলে, এর সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক। 2, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। তৃতীয় অধ্যায়, অধ্যায়টির নাম ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এখান থেকে 2টো তৈরি করবে। 1, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। 2, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা কারণ ও প্রভাব লেখো। ঠিক একইভাবে চতুর্থ অধ্যায় থেকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে তোমরা 2টো তৈরি করবে। 1, বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। 2, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।
তাহলে বিভাগ ক থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে মোট 8টি তৈরি করো। ঠিক একইভাবে খ বিভাগ থেকে পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন এই অধ্যায় থেকে দুটো তৈরি করবে। 1935-এর ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা করো এবং ওর সাথে এই আইনের গুরুত্ব লেখো। 2 লখনৌ চুক্তির শর্তগুলি লেখো, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঔপনিবেশিক সমূহ। 1 ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, ওর সাথে এই আন্দোলনের ব্যর্থ হলো কেন, এর সাথে এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে যা জানো লেখো। কিংবা প্রশ্নটা এইভাবে দিতে পারে, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর একটা করবে, ক্রিপস মিশনের প্রস্তাব কি ছিল, ওর সাথে এই মিশন ব্যর্থ হলো কেন। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ, এখান থেকে দুটো তৈরি করবে। 1 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো। আর একটা করবে, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল, এর সাথেই। তাহলে সপ্তম অধ্যায় থেকে দুটো। আর শেষ অধ্যায় অষ্টম অধ্যায় ঔপনিবেশিকরণ, এখান থেকে দুটো তৈরি করবে। 1 সার্ক কিভাবে গঠিত হয়, আর ওর সাথে সার্ক গঠনের উদ্দেশ্য কি ছিল। 2 উপনিবেশিকরণ বলতে কি বোঝো, ওর সাথে এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সম্পূর্ণ সাজেশান। অর্থাৎ যারা বেশি পড়বে তারা প্রত্যেকটা অধ্যায় থেকে দুটি করে 8টি অধ্যায় থেকে মোট 8 দুগুণে 16টা অ্যান্সার তৈরি করবে। এবং যারা কম পড়তে চাও তারা প্রত্যেকটা বিভাগ অর্থাৎ ক বিভাগ থেকে 3টে অধ্যায় থেকে 3 দুগুণে 6টা এবং খ বিভাগ থেকে 3টে অধ্যায় থেকে 3 দুগুণে 6টা অর্থাৎ মোট 12টি তৈরি করলেই তোমরা কমন পাবে। পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর শেয়ার করো, কারণ পড়াশোনা সংক্রান্ত সমস্ত ক্লাসের সাজেশান এবং নোটস তোমরা এই চ্যানেলে পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি।